প্রিয় শিক্ষার্থীরা, ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 18 আজকের প্রশ্নটি আমরা পেয়েছি 2,8,e ধারাটির পরবর্তী মানের সাথে 2 যোগ করলে কত হবে। একটি সিরিজ দেওয়া আছে এবং সেই সিরিজের সর্বশেষ সংখ্যাটি এবং তার সাথে যোগ করলে কত হবে। অপশন যে 4টি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর 16 গ নম্বর। আমরা কিভাবে পেয়েছি, এখানে ধারাটি খেয়াল করো। 28e বলা হচ্ছে ধারাটির পরবর্তী মানের সাথে, অর্থাৎ ই এর যে পরবর্তী মান তার সাথে 2 যোগ করলে কত হবে। এখন আমরা ই এর পরবর্তী মান সেটাই তো আগে জানা লাগবে, সেজন্য আমরা এটি ধাপে ধাপে সমাধান করব। এরকম প্রশ্ন যখন আমরা সিরিজ আকারে পাবো একটি, তখন দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা সবসময় বিয়োগ করব। দ্বিতীয় সংখ্যা হলো 8 - 2 = 6। এবার 6 যখন প্রতি সংখ্যার সাথে যোগ করব পরবর্তী সংখ্যা পেয়ে যাব। যেমন 2 + 6 = 8, দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। এরপরে 8 এর সাথে যখন আবার 6 অ্যাড করব, যোগ করব, তখন 14 হয়। এই 14কে ওরা হেক্সাডেসিমাল ভ্যালুতে ই বলা হচ্ছে, অর্থাৎ আমরা দশমিকে পাচ্ছি 14, কিন্তু এখানে দেওয়া আছে হেক্সাডেসিমাল ভ্যালু এবং 14 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো ই। আমাদেরকে ই চাইনি, আমাদেরকে চেয়েছে এর পরের সাথে এর পরবর্তী যে ভ্যালু বা মান তার সাথে 2 যোগ করলে কত হবে। তাহলে আমরা এবার 14 + 6 পরবর্তী সংখ্যা হলো 20। এই 20 যেটা তার সাথে 2 যোগ করলে কত হবে তাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা কি করব, এবার পরবর্তী সংখ্যাটি তাহলে 20, তার সাথে 2 যোগ করব। তাহলে 20 + 2 = 22। এবার অ্যান্সার কি 22 হবে? দেয়ার ইজ 22, এখানে 22 রয়েছে। আমরা কি সেটি দাগ দিব না, কারণ আমাদের যে এখানে ক্যালকুলেশন সেটি দশমিক পদ্ধতিতে বারবার আমরা করেছি, কিন্তু উত্তর দেওয়া আছে সর্বশেষ সংখ্যাটি যেহেতু হেক্সাডেসিমালে দেওয়া আছে, উত্তরটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। সর্বসাকুল্যে আমরা সর্বশেষ যে মানটি পেয়েছি, সর্বশেষ সংখ্যাটি হলো 20 সাথে আবার 2 যোগ করতে বলেছে, তাহলে 22 হলো। এই 22 এর সাথে 22কে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে ভিত্তি 16 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই 22কে আমরা 16 দিয়ে ভাগ করব বারবার। প্রথমে একবার ভাগ করলে 16কে 16 যখন বিয়োগ করব 22 থেকে, তখন হবে 6 ভাগশেষ। তাহলে ভাগফল এখানে, ভাগশেষ পাশে লিখি আমরা। আবার এই 1কে যখন আমরা 16 দিয়ে ভাগ করব, তখন 1কে 16 দিয়ে ভাগ করা যায় না, তখন ভাগফল হবে 0, ভাগশেষ হবে 0-এর উপর যে 1টি ছিল সেটি। এই সংখ্যাটা নিচ থেকে উপরের দিকে আমরা লিখি 16। তাহলে এই সংখ্যাটা কত? 16। কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমাল পদ্ধতিতে, তাই ভিত্তি এখানে 16 লিখতে হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 22 যে সংখ্যাটি দশমিকে আছে তার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হলো 16। সেজন্য আমাদের এখানে গ নম্বর উত্তরটি সঠিক হবে। ধন্যবাদ সবাইকে।